নমস্কার, আমি ডক্টর কুমার জেতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালে কর্ম ও অর্থভাগ্য কেমন যাবে এ বিষয়ে আমি আলোচনা করব। অর্থাৎ কর্মপ্রাপ্তির সম্ভাবনা, চাকুরি প্রাপ্তি বা ব্যবসা শুরুর চেষ্টা যারা করছে তাদের কেমন হবে, যারা চাকরি বা ব্যবসার মধ্যে রয়েছে তাদের বছরটা কেমন যাবে এবং অর্থের বিষয়টা কেমন হবে, অর্থাৎ সেভিংস কেমন হবে, আয় বাড়বে না কমবে, এই সব বিষয়ে আলোচনা করব। আমি অলরেডি মেষ থেকে মিন 2024 কেমন যাবে এই বিষয়ে আমি আলোচনা করেছি এবং একটি নতুন বিষয় এবছর ইনক্লুড করেছি। যারা বরিষ্ঠ নাগরিক, সিনিয়র সিটিজেন বা আমাদের বাবা মা রয়েছেন তাদের মেষ থেকে মিন রাশিফল আমি কিন্তু আলোচনা করেছি 2024 কেমন যাবে। এখন আমি শুরু করেছি যে মেষ থেকে মিন কর্ম এবং অর্থ এই দুটো বিষয় কেমন যাবে 2024 সেই বিষয়ে। তো অলরেডি আমি মেষ এবং বৃষ রাশি আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মিথুন লগ্ন বা মিথুন রাশি। আমি বলি যে আমার রাশিফল শুধুমাত্র রাশিভিত্তিক নয়, এটা লগ্ন ভিত্তিকও। যাদের মিথুন লগ্ন তারাও যেমন দেখবে, আবার যারা মিথুন রাশি তারাও দেখবে। সাধারণভাবে রাশিফল যখন বার্ষিক রাশিফল আলোচনা করি, 4টি মূল গ্রহের ওপর দৃষ্টি দেওয়া হয়ে থাকে: বৃহস্পতি, শনি, রাহু ও কেতু। কারণ এরা দীর্ঘমেয়াদী গ্রহ, একই ঘরে দীর্ঘদিন ধরে বসে থাকে। বৃহস্পতি 1 বছর একটি ঘরে বসে থাকে, শনি 2.5 বছর একটি ঘরে বসে থাকে, রাহু ও কেতু 1.5 বছর করে একটি ঘরে বসে থাকে। এমন অবস্থায় আমরা দেখে নিই কী গ্রহ অবস্থান রয়েছে 2024-এর শুরুতে। এখন বৃহস্পতি বসে রয়েছে মেষ রাশিতে মার্গী অবস্থায়। বৃহস্পতি 1 মে মিথুন রাশিতে বৃষ রাশিতে যাবে এবং 9 অক্টোবর বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী হবে। শনি মার্গী অবস্থায় রয়েছে কুম্ভ রাশিতে। শনি 30 জুন কুম্ভ রাশিতে বক্রী হবে এবং 16 নভেম্বর আবার কুম্ভ রাশিতে মার্গী হবে। রাহু মীন রাশিতে বসে রয়েছে, কেতু কন্যা রাশিতে বসে রয়েছে। তাহলে মিথুন লগ্ন মিথুন রাশি অর্থনৈতিক বিষয়টা কেমন যাবে বা কর্মভাগ্য কেমন যাবে। মিথুন লগ্ন মিথুন রাশির যারা জাতক জাতিকা সরকারি চাকরির চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি বর্তমান বছরে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা কেবলমাত্র অনেস্টলি পরীক্ষা দিচ্ছে, পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। কারণ কোটি কোটি মানুষ থাকবে মিথুন লগ্ন বা মিথুন রাশি, চেষ্টা চরিত্র নেই, সরকারি চাকরি পেয়ে গেলাম এমন কিন্তু আশা করাটা কিন্তু সঙ্গতিপূর্ণ নয়। বা রাশিফল দেখে আমি ভেবে নিলাম যে আমার এবছর সরকারি চাকরি হবে, এটাও কিন্তু নয়। যারা ট্র্যাকে রয়েছে অর্থাৎ পড়াশোনার মধ্যে রয়েছে, পরীক্ষা দিচ্ছে, তারা পাবে। কোন কোন সেক্টরে হতে পারে না, ব্যাংকিং সেক্টরে হতে পারে, রেলওয়ে সেক্টরে হতে পারে এবং যারা সিজিএল এক্সাম দিচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে হয়ে থাকে, এই সব জায়গায় চাকরি হবার সম্ভাবনা রয়েছে। ক্লারিক্যাল চাকরি যারা চেষ্টা করছেন তাদেরও কিন্তু এই বছর ব্যাংকিং ক্লারিক্যাল, রেলওয়ে ক্লারিক্যাল এই সমস্ত চাকরি হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বেসরকারি জায়গায় চাকরির চেষ্টা করছেন, বিভিন্ন টেকনিক্যাল ক্যান্ডিডেট, ম্যানেজমেন্ট ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে বলি যে চাকরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বর্তমান বছরে ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা শুরু ভালো হতে পারে। যেমন কী ধরনের ব্যবসা শুরু করা যেতে পারে, যারা প্ল্যানিং করছে মেডিসিনের ব্যবসা, কিন্তু সেটা রিটেলই হোক বা হোলসেলই হোক, কেমিক্যাল বিজনেস বা বিভিন্ন ধরনের যে আমরা চাষের ক্ষেত্রে যে সমস্ত রাসায়নিক প্রয়োগ করে থাকি সেই সমস্ত ব্যবসা হতে পারে। রিয়েল এস্টেটের ব্যবসা কিন্তু বর্তমান বছরে ভালো। যারা জিম বা স্পোর্টস ম্যাটেরিয়াল বা শারীরিক যে সমস্ত ফিটনেসের জায়গা রয়েছে সেই সমস্ত কারবার যারা বা বিজনেস করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান বছরটা ভালো হবে। বিভিন্ন আয়রন বা স্টিলের ব্যবসা যারা করছে বা করতে চাইছে তাদের ক্ষেত্রে বর্তমান বছর ভালো হবে। ইলেকট্রনিক্স
বা ইলেকট্রিক্যাল বিজনেস কিন্তু বর্তমান বছরে খুব একটা ভালো নয়। যদি কেউ শুরু করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি মানা করব যে এবছরটা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বিজনেসে না যাওয়া। কিন্তু যাদের অলরেডি ব্যবসাটা রয়েছে তারা তো আর বন্ধ করে দিতে পারবে না। অটোমেটিক একটু ধীরে চলনীতিতে ফার্দার ইনভেস্টমেন্ট কিন্তু এই বছর না করাটাই আমার মনে হয় ভালো। যারা ম্যাজিক বা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদের ভালো, যারা ম্যাজিকের ইনস্ট্রুমেন্ট বিক্রি করছে বা মেটেরিয়াল বিক্রি করছে তাদের জন্যে কিন্তু ভালো। যারা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করছে বা কাজকর্ম করছে তাদের জন্য কিন্তু বর্তমান বছরটি যথেষ্ট ভালো। লাইমলাইটে যারা কাজকর্ম করছে তাদের জন্যে ভালো, যারা ফিল্ম মেকিং করছে তাদের জন্যে ভালো, যারা ডকুমেন্টারি ফিল্ম বানাচ্ছে তাদের জন্যে বছরটি ভালো, যারা মিউজিকের সঙ্গে সঙ্গীতের সঙ্গে যুক্ত তাদের জন্যে ভালো, যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছে তাদের জন্যে ভালো। অর্থাৎ কাদের না, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে এই কথাগুলো আমি কিন্তু বলছি। এখন আমাদের আলোচনা চলছে মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত, টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত, প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত, কোচিং সেন্টার করছে তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান বছরটা ভালো। গোল্ডেন বিজনেস ভালো হবে, কপারের বিজনেস ভালো হবে। এই ধরনের যারা ধাতু সঙ্গে ব্যবসা করছে অর্থাৎ সোনার উপর বিজনেস বা কপারের বিজনেস তাদের জন্যে বছরটা কিন্তু ভালো। যারা কিন্তু মানে বিভিন্ন ধরনের লেকচার বা বিভিন্ন ধরনের জায়গাতে যেটাকে বলি আমরা ভাষণ দেয় বা মোটিভেট করা, এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু বর্তমান বছরটি ভালো যাবে। হোটেল ইন্ডাস্ট্রির জন্য বর্তমান বছর ভালো, বা যারা হোটেল লাইনে চাকরিপত্রের চেষ্টা করছে তাদের জন্য ভালো। যারা গ্রোসারি আইটেম হোলসেল বা রিটেল ব্যবসা করছে তাদের জন্য যথেষ্ট ভালো। ই লার্নিং প্ল্যাটফর্ম বা বইয়ের প্রকাশনা এই ধরনের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু বর্তমান বছরটা ভালো যাবে। ভ্রমণের সঙ্গে যারা যুক্ত, পর্যটনের সঙ্গে যারা যুক্ত, যারা ট্যুর কন্ডাক্ট করছে, ট্যুর এজেন্ট হিসেবে কাজ করছে তাদের কিন্তু বর্তমান বছরটা ভালো। বা ট্রাভেল এজেন্সিতে যারা ট্রাভেল ট্যুরিজমের উপর ম্যানেজমেন্ট করেছে, চাকরিপত্র চেষ্টা করছে তাদের জন্য মোটের ওপর ট্রাভেলের বিজনেস বা ট্রাভেল রিলেটেড যে সমস্ত ট্যুর রিলেটেড যে সমস্ত বিজনেস তাদের জন্য বর্তমান বছরটা যথেষ্ট ভালো। পলিটিশিয়ানদের জন্য বর্তমান বছরটা কিন্তু ভালো, যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য বর্তমান বছর ভালো। কিন্তু কিছু সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে, যখনই একটু মনে হবে কোনো সমস্যা দেখা দিচ্ছে তখন কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। হঠাৎ করে কিছু সমস্যার জায়গা কিন্তু খাড়া হতে পারে, কিন্তু মোটের ওপর সময়টা ভালো হবে। যারা উপদেষ্টা হিসেবে কাজ করছে তারা ভালো, বা যারা সার্ভিস ওরিয়েন্টেড কাজ করছে তাদের জন্য বর্তমান সময়টা যথেষ্ট ভালো। এবার মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বলি যে শনি রিলেটেড যে কোনো ধরনের জায়গা থেকে বর্তমান বছরে ভালো ফল আসবে, কারণ শনি এখন বসে রয়েছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিটা হচ্ছে মিথুন লগ্ন বা মিথুন রাশির জন্যে ভাগ্যস্থান। তাহলে ভাগ্যস্থানে শনি সকেত্ব হয়ে বসে আছে, ভাগ্যের কিন্তু একটা বড় পরিবর্তন আসতে পারে। মান, যশ, প্রভাব, প্রতিপত্তি, খ্যাতি ইত্যাদি বৃদ্ধির কিন্তু একটা জায়গা রয়েছে। তো মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বর্তমান বছরটা কিন্তু যথেষ্ট ওভারঅলভাবে ভালো। এবং যদি কর্ম থাকে, যদি অর্থ ও আমদানির জায়গা থাকে তাহলে বছর ভালো যাবে, এটা নিয়ে কিন্তু কোনো আলোচনার বিষয় নয়। যথেষ্ট কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের আমি বলছি বর্তমান বছরটা যথেষ্ট ভালো। বিজনেস গ্রোথ নেবে, চাকরির পাশাপাশি যারা বিজনেস করছে বা যারা প্রফেশনের সঙ্গে যুক্ত, লিগেল প্রফেশনের সঙ্গে যারা যুক্ত বা আইনের সঙ্গে যারা যুক্ত, বিভিন্ন কাজকর্ম করেন, যারা ট্যাক্স ওরিয়েন্টেড বা যে বিভিন্ন জিএসটি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান বছর ভালো। তো মোটামুটি মিথুন লগ্ন মিথুন রাশির অর্থনৈতিক এবং কর্মের বিষয়ে আমি আলোচনা করলাম। আশা করি বিষয়টা কিন্তু বছরের শেষে যে দেখা যাবে, যদিও রাশি অনেকটা গ্রস, তাও বলবো যে মোটামুটি একটা 70-80% কোথাও যে ম্যাচ করে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে হয়তো দেখা যাবে মোর দেন 80% ম্যাচ করছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন এবং
যেতে যেতে একটা লাইক করে রাখবেন।